হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল জিওগ্রাফির সাজেশান নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম ইউনিটে রয়েছে তোমাদের প্রিপারেশন অফ ওয়েদার ম্যাপ। এটা হচ্ছে তোমাদের এই ইউনিটের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে ওয়েদার ম্যাপ রিপ্রেজেন্টেশন। তোমাদের একটা ওয়েদার ম্যাপ দিয়ে দেওয়া হবে, যে কোনো সিজনের হতে পারে, সেটা সামার বা উইন্টার বা মনসুন বা যে কোনো সিজনে তোমাদের দিয়ে দেবে একটা ওয়েদার ম্যাপ। সেটাকে তোমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে সিজন কোনটা, সেটার উপরে তোমাদের এক্সট্রা মার্কস থাকে এবং সেটাকে ডিসক্রাইব করতে হবে। অ্যান্ড সেখান থেকে তোমাদের একটা ওয়েদার চার্টও বানাতে হবে। তো এটা হচ্ছে তোমাদের এই ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমরা প্রত্যেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু রেডি করে যাবে। দেন রয়েছে দেখো প্রিপারেশন অফ সিনপটিক চার্ট। এটা আসার সম্ভাবনা 50-50, এটা আসতেও পারে নাও আসতে পারে। তো দেন রয়েছে ক্লাইমোগ্রাফ অ্যান্ড হাইদারগ্রাফ। এগেন এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের এই ইউনিটের মধ্যে। ক্লাইমোগ্রাফ বা হাইদারগ্রাফ তোমাদের থিওরির কোশ্চেনেও আসতে পারে বা তোমাদের যে ভাইভাতে তোমাদের ধরতেও পারে, মৌখিক প্রশ্নতেও ধরতে পারে যে ক্লাইমোগ্রাফ কী, হাইদারগ্রাফ কী, বা হাইদারগ্রাফ এবং ক্লাইমোগ্রাফের মধ্যে পার্থক্য কী, বা যে চারটে যে জোন রয়েছে সেই জোনগুলোর নাম কী, সেগুলো কেন বলা হয়, কোন জোনটার কী তাৎপর্য, সেইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। অ্যান্ড এগেন প্র্যাকটিক্যাল যদি পড়ে তাহলে তো তোমাদের ডেটা দিয়ে থাকবে, সেটা থেকে তোমাদের ডেটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের ছবিটা করতে হবে। তো এটাও এগেন ইম্পর্টেন্ট এখানে। দেন রয়েছে দেখো রিপ্রেজেন্টেশন অফ ক্লাইমেটিক ডেটা। এটাও এগেন খুব ইম্পর্টেন্ট এখানে, যেটা বোধহয় আগের ইয়ারেও পড়েছিল, মানে আগের সেমিস্টারেও পড়েছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। ক্লাইমেটিক ডেটা রিপ্রেজেন্টেশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন দেখো সয়েল সেডিমেন্ট অ্যান্ড গ্রেন অ্যানালিসিস। এটা তোমাদের 50-50 আসার চান্স, বিকজ এটার জন্য তোমাদের প্র্যাকটিক্যালে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয়, অর্থাৎ ডেটা যদি তোমাদের দিয়েই দেয়, সেখান থেকে যদি তোমাদের রিপ্রেজেন্ট করতে হয় সেটা আলাদা ব্যাপার, নয়তো তোমাদের ল্যাব দরকার হয়, যেটা তোমাদের ফেসিলিটি নেই। তো এটা 50-50 চান্স আছে। এখানে আর যেগুলো আছে দেখো, এস্টিমেশন অফ ওয়াটার পিএইচ অ্যান্ড ডিও, বা এস্টিমেশন অফ ট্রান্সপারেন্সি, দেন হচ্ছে এস্টিমেশন অফ বিওডি। এগুলো থেকে তোমরা থিওরিটিক্যালি কোশ্চেনগুলো জেনে যাবে যে বিওডি কী, দেন পিএইচ বা ডিও কী, বা গ্রেন অ্যানালিসিস কীভাবে হয়। এখান থেকে থিওরির কোশ্চেনগুলো তোমরা পড়ে যেতে পারো, যেটা তোমাদের ভাইভাতেও হয়তো জিজ্ঞেস করতে পারে। এখান থেকে আগের সেমে আই থিঙ্ক একটা আউট অফ দ্য সিলেবাস এসেছিলো, টার্নিয়ারি ডায়াগ্রাম এসেছিলো সয়েলের। তো যদি তোমাদেরও এক্সামে কোনো আউট অফ সিলেবাস কোশ্চেন এসে থাকে তাহলে প্যানিক করবে না, স্যার ম্যামকে জিজ্ঞেস করবে যে এটা আউট অফ সিলেবাস এসেছে, এটা কিভাবে করতে হবে। তো ওনারা গাইডেন্স যেটা দেবেন সেইভাবে তোমরা করবে। তো নেক্সট হচ্ছে দেখো প্রিপারেশন অফ বায়োটিক ম্যাপ। এগেন এটাও পড়তে পারে, এটাও আসার চান্স আছে। প্রিপারেশন অফ বায়োডাইভার্সিটি রেজিস্টার। দেন হচ্ছে দেখো ক্রপ কম্বিনেশন দই অ্যান্ড রাফিউল্লা। এটা কিন্তু দুটো টেকনিকই তোমরা অবশ্যই পড়ে যাবে, এটাও আসার চান্স খুব বেশি। দইয়ের যে টেকনিকে ক্রপ কম্বিনেশন করেছে, যে রুলসগুলো দইয়ের রয়েছে সেটাও পড়ে যাবে, এবং রাফিউল্লারও যে রুলস অনুযায়ী ক্রপ কম্বিনেশন হয় সেটা পড়ে যাবে। দেন রয়েছে দেখো অ্যানালিসিস অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ। এটাও এগেন ইম্পর্ট্যান্ট, বাট যদি তোমাদের আগের সেমে এটা পড়ে যায় তো খুব সম্ভাবনা কম আছে, মানে যদি ফার্স্ট সেমিস্টারে তোমাদের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ অলরেডি পড়ে যায় তো এটার সম্ভাবনা কম আছে আসার, বাট আসলেও আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে প্র্যাকটিক্যাল পেপার গেল সেটার সাজেশন। দেন রয়েছে দেখো পপুলেশন অ্যান্ড বায়োজিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফির যে সাজেশানটা সেটা যদি বলি, দেখো পপুলেশন গ্রোথ রেট, লিনিয়ার, জিওমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল। তো এই তিনটে তোমরা করে যেতে পারো। দেন রয়েছে দেখো পপুলেশন প্রজেকশন। এগেন এটাও পড়তে পারে আবার নাও পড়তে পারে, কারণ এটা অনেক সময়ের কাজ একটা, যদিও এটা পড়তেও পারে আবার মাস্টার্স। দেন হচ্ছে দেখো মেজার অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি। ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটির যে সূত্রগুলো সেগুলো অবশ্যই পড়ে যাবে, এটা থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি থাকে। দেন হচ্ছে দেখো মেজার অফ পপুলেশন
কোয়ালিটি, এজ সেক্স রেশিও, এজ সেক্স পিরামিড, লিটারেসি রেশিও অ্যান্ড ডিপেন্ডেন্সি রেশিও। এগেইন এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে সবকটা করে যাবে। এজ সেক্স রেশিও দিতে পারে, এজ সেক্স পিরামিডও দিতে পারে, লিটারেসি রেট নির্ধারণ করতে দিতে পারে, ডিপেন্ডেন্সি রেট কীভাবে বের করতে হয় সেটাও তোমাদের ডেটা দিয়ে দিতে পারে, সেটা থেকে তোমাদের বের করতে বলতে পারে। তো এগেইন এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পড়ে যাবে। দেন রয়েছে দেখো এখানে নিয়ারেস্ট নেইবার অ্যানালিসিস, এখানেও 50-50 চান্স আছে এটা আসার, বাট করে অবশ্যই যাবে। কিন্তু দেখো গোটা সিলেবাসের মধ্যেই তোমরা বেশিরভাগ জিনিসটা কিন্তু করে যাওয়ার চেষ্টা করবে, অন্তত যদি পড়ে তোমরা যাতে করতে পারো, ঠিক আছে? সেটা অনেক হয়তো বড় কাজ ভেবে হয়তো করলে না, যে এটা তো অনেক বেশি টাইম টেকেন, এটা হয়তো পড়বে না, কিন্তু দেখা গেল সেটাই কোশ্চেনে এসে গেল। তো সেটা যেন না হয়, তোমরা অবশ্যই যা যা সিলেবাসে আছে সেগুলো কিন্তু জেনে যাবে, অন্তত যে এগুলো কীভাবে কী করে। দেন দেখো রয়েছে ডেন্সিটি ফাংশন অ্যান্ড প্যাটার্ন অ্যানালিসিস অফ ডিস্ট্রিবিউশন অফ সেটেলমেন্ট, র্যান্ডামনেস অ্যান্ড স্পেসিং ইন্ডিকেটস। এটাও মানে পড়ার চান্স খুব কম, বাট তাও কীভাবে করে জেনে যাবে। দেন রয়েছে দেখো রুরাল সার্ভিস সেন্টার্স, ইন্ডিস হিয়ারচি ক্লাসিফিকেশন অ্যান্ড অর্ডারিং ক্রিস্টেলার। দেন রয়েছে দেখো মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, এই লাস্টের যে 2.3 আর 2.4 এটা আসার চান্স খুবই কম, বিকজ এটা থিওরির মতোই করানো হয় আর কি। দেন রয়েছে দেখো র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন, এগেইন এটা খুব ইম্পর্টেন্ট, র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন অফ টাউন, জিফি অ্যান্ড বেরি আর গ্যারিসন। তো এই যে দুটো আমাদের ভৌগোলিক রয়েছে, এদের যে টেকনিক অনুযায়ী যে র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশনের এরা দিয়েছে, তো এই দুটো টেকনিকেই কিন্তু তোমাদের করে যাবে, তোমরা প্রিপেয়ার করে যাবে, যে কোনো একটা কিন্তু পড়ার চান্স খুব আছে। নয় র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশন আফটার জিফি দিতে পারে, নয় বেরি গ্যারিসন দিতে পারে। দেন রয়েছে দেখো পপুলেশন ডেন্সিটি গ্রেডিয়েন্ট ইন আরবান এরিয়া, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। এগেন এটা খুব ইম্পর্টেন্ট, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। দেন রয়েছে দেখো মেজার্স অফ সেন্ট্রালিটি লস, এটাও আসার সম্ভাবনা নেই, কারণ এটাও থিওরিটিক্যাল কোশ্চেনের মতো। দেন রয়েছে হচ্ছে ক্লাসিফিকেশন অফ টাউন্স, ফাংশনাল ক্লাসিফিকেশন, হ্যারিস অ্যান্ড নেলসন অ্যান্ড সেন্সাস অফ ইন্ডিয়া ক্লাসিফিকেশন। হ্যারিস অ্যান্ড নেলসনের যেটা রয়েছে এটা অনেক টাইম টেকেন, বা এটা পার্টেও দিতে পারে, এটা করে যাবে, আসতেও পারে নাও আসতে পারে। তবে এখান থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট আমি বলি, সেটা হচ্ছে র্যাঙ্ক সাইজ ডিস্ট্রিবিউশনটা আর এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস, এই দুটো কিন্তু অবশ্যই করে যাবে। দেন এই নেলসনের যে ক্লাসিফিকেশান, ফাংশনাল ক্লাসিফিকেশান, এটাও কিন্তু দেখে যাবে। তো এগেইন একটাই সাজেশন দেবো, যে যা যা আছে সিলেবাসে অন্তত কনসেপ্টটা জেনে যাবে, ভাইভাতেও ধরতে পারে, সেই কাজেও তোমাদের লাগবে। তো খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে প্র্যাকটিক্যাল এক্সাম দিও, আশা করছি পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট।